আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও রেসিপি 7। আজকে নিয়ে এসেছি বুটের হালুয়া। বুটের ডালের হালুয়াটা খুবই জনপ্রিয়, বিশেষ করে হচ্ছে শবে বরাতের জন্য স্পেশাল এটা। তো খুব কম সময়ে ও অল্প উপকরণে কীভাবে খুব মজাদার বুটের ডালের হালুয়া বানাতে হয় তার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল পানিতে ভিজিয়ে রাখবো ওভারনাইট, অথবা হাতে কম সময় থাকলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলে। তো ভেজানো হয়ে গেলে এখানে দেখেন বুটের ডালগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি পানিতে সামান্য লবণ দিয়ে বুটের ডালগুলো সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর হালকা পানি রেখে সিদ্ধটা করব, যাতে হালকা পানি থাকতে হচ্ছে আমরা ডালটা নামিয়ে নেব, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়, এক্সট্রা পানি না লাগে। এখানে চাইলে দুধ দিয়েও সিদ্ধ করা যায়, কিন্তু যেহেতু আমি খুব সহজভাবে করে দেখাচ্ছি তাই আমি দুধ দিচ্ছি না, পরবর্তীতে দুধ ইউজ করব। তো ডালটা আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি পেস্ট করতে হবে, এখানে কোনো দানা থাকা যাবে না। দেখেন কত মিহি হয়েছে, একদম ব্লেন্ড করে নিয়েছি। আপনার চাইলে শিল্পাটাও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ বুটের ডালের জন্য 100 গ্রাম ঘি ইউজ করতেছি, সাথে 2টা এলাচ ও দারচিনি দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। পরবর্তীতে এইগুলো ফেলে দেব। তো এই ঘিয়ের মধ্যে হচ্ছে বুটের ডালের পেস্টটা আমি ভেজে নেব ভালো করে, যাতে ডালের কাঁচা গন্ধ একটা যে থাকে, গন্ধটা না থাকে। ঘিয়ের সাথে ডালের পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যাতে নিচে লেগে না যায়। কোনোভাবেই হচ্ছে হালুয়াটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, হালুয়াটা হচ্ছে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। একবার লেগে গেলে কিন্তু হালুয়ার ফ্লেভার নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না, কালারও নষ্ট হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে ফুটতেছে, এই পর্যায়ে হচ্ছে হাতে ছিটে আসার চান্স থাকে। যেহেতু আমি 1 কাপ ডাল নিয়েছিলাম, তো 1 কাপ ডালের জন্য আমি এখানে 1 কাপ চিনি ইউজ করতেছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, বা কম মিষ্টি পছন্দ করলে কমিয়ে নিতে পারেন, কিন্তু এই রেশিওটা আমার কাছে ভালো লাগে আর একদম পারফেক্ট মিষ্টি হয়, বেশিও না কমও না। তাই আমি যতটুকু ডাল ঠিক সম পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিই। আজকের এই রেসিপিটা আমার মায়ের দেওয়া রেসিপি। আমার মাকে দেখতাম ছোটোবেলায়, যখন আমরা যৌথ ফ্যামিলি ছিলাম, তো সবাই একসাথে হালুয়া বানাতো। যেদিন শবে বরাত তার আগের দিন রাতে সবাই চাচি জেঠিরা সবাই একসাথে হালুয়া বানাতো। তো মা দেখে খেয়ে দিত, আর আমার মায়ের হাতের হালুয়া কিন্তু অনেক বেশি মজা। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ মতো তরল দুধ। চাইলে এটা স্কিপ করা যাবে, বাট দিলে খুবই ভালো লাগে, দুধের একটা সুন্দর স্মেল আসে, টেস্টটা খুবই ভালো হয়। তো দেখেন একটু পাতলা হয়ে গেছে, এই পানিটা পুরোটা শুকিয়ে নিতে হবে, যেহেতু আমরা বরফি করব। তো বরফি করার জন্য আমাদের হালুয়াটা একটু টাইট হতে হবে। এখনও পর্যন্ত আমাদের হালুয়াটা হয়নি, দেখতে পাচ্ছেন কতটা নরম রয়ে গেছে এখনও। তো এই পর্যায়ে আমি হচ্ছে দারচিনি এলাচ যে দিয়েছিলাম ওইগুলো উঠিয়ে নেব, পরে দেখা যাবে যে দাঁতের সাথে লাগলে এগুলো ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি উঠে এগুলো ফেলে দিচ্ছি। তো দেখেন আমাদের হালুয়াটা হয়ে গেছে, প্যান থেকে একদম ছেড়ে ছেড়ে আসতেছে। এ পর্যায়ে আমি হালুয়াটা নামিয়ে নেব। আমি একটা ছড়ানো প্লেট নিয়ে তাতে ঘি ব্রাশ করে দিয়েছি, যাতে হালুয়া যখন আমি শেপ দিব কাটবো তখন যাতে খুব সুন্দর করে উঠাতে পারি। তো এখন আমি খুব সুন্দর করে ছড়িয়ে দেব, গরম গরম অবস্থাতে এটা করতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে, যেহেতু এটা অনেক টাইট। তো এইভাবে আস্তে আস্তে করে আমি সুন্দর করে ছড়িয়ে দিয়ে রুম টেম্পারেচারে এনে তারপর হচ্ছে কাটবো। তো আমার হচ্ছে প্লেটটা একটু ছোট হয়ে গিয়েছিল, এটা আমি প্রথমে বুঝতে পারিনি, যখন কাটতে যাচ্ছিলাম তখন হচ্ছে বুঝতে পেরেছি যে এটা অনেক থিক হয়েছে, মানে লেয়ারটা অনেক মোটা হওয়ার কারণে ওই কুকি কাটারটা পুরোপুরি ভিতরে চলে যাচ্ছিলো। তো অফ ক্যামেরা আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি, এখন আমি সবগুলো আস্তে আস্তে করে তুলে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, আর অনেক শক্ত হয়েছে হালুয়াটা, আর খেতেও দারুণ মজা ছিল।
তো আমি আস্তে আস্তে একটা একটা করে সব আলতো হাতে তুলে নেব। খুব তাড়াহুড়া করা যাবে না, এই পর্যায়ে খুব আলতো হাতে কাজটা করতে হবে, তা না হলে হচ্ছে হালুয়াটা ভেঙে যাবে। এটা যেহেতু অনেক নরম, তো অনেক সাবধানে করতে হবে কাজটা। এমনিতেও খাওয়া যায়, বাট শেপ দিলে একটু সুন্দর লাগে দেখতে, দেখার সৌন্দর্যের কারণে এভাবে কাটা। অনেকে আছে পিঠা সাজ দিয়ে হচ্ছে করে, যে গরম গরম পিঠা সাজে দিয়ে একটা সুন্দর ডিজাইন করে, কিন্তু আমার কাছে পিঠা সাজ ছিল না, তাই আমি কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।